অ্যাড তৈরির বাজেট কেমন হওয়া উচিত? এক কথায় উত্তর দিয়ে দিব। যদি আপনার উত্তর পেয়ে যান তাহলে স্কিপ করতে পারেন, আর যদি আরও বেশি শুনতে চান তাহলে পরবর্তী ভিডিও কন্টিনিউ করতে পারেন। অ্যাড তৈরির বাজেট হতে হবে আপনার বিজনেসের সমপরিমাণ। আপনার বিজনেস যতটুকু, আপনার অ্যাড তৈরির বাজেট ততটুকু হতে হবে। অর্থাৎ এখন আপনার বিবেচনা করতে হবে যে আপনি কোন ধরনের মার্কেটের কাছে, মার্কেটারের বা কোন ধরনের কাস্টমারের কাছে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, বা আপনার অ্যাডকে প্রচার করতে চাচ্ছেন, পাবলিশ করতে চাচ্ছেন। ধরেন আপনার কনজিউমার যদি হয় বিশ্বব্যাপী, তাহলে সেই ধরনের অ্যাড বানাতে হবে যেটা বিশ্বব্যাপী প্রচলিত হয়। আপনার কনজিউমার যদি হয় সারা দেশব্যাপী, তাহলে সারা দেশব্যাপী আপনি অ্যাডটা চালাতে পারবেন, গ্রহণযোগ্যতা আসবে, বিভিন্ন মাধ্যমে দিতে পারবেন, তাহলে সেই ধরনের অ্যাড আপনাকে তৈরি করতে হবে। আপনার যদি বিজনেসটা হয় কোনো এরিয়া কেন্দ্রিক, নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক, তাহলে সেই নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক মানুষের চাহিদা কেমন সেটার উপর বিবেচনা করে কিন্তু অ্যাড তৈরি করতে হবে, এবং সেই অ্যাড তৈরির প্ল্যান যেটা হবে সেটার উপরে আপনার বাজেট করতে হবে। আপনি মনে মনে ভাবলেন আমি 2000 টাকা একটা অ্যাড বানাবো, আমি 20 লাখ টাকার প্রোডাক্ট সেল করবো, তারপরে আমার সেখান থেকে 30 লাখ টাকা লাভ হবে। ভাই, এটা কখনোই হবে না, কোনোভাবেই এটা সম্ভব না। আপনার বিজনেস যতটুকু, আপনি বিজনেসকে যতটুকু গ্রোথ করতে চান, বিজনেসকে যতটুকু এগিয়ে নিতে চান, সেই অনুযায়ী আপনাকে বাজেট প্রণয়ন করতে হবে। তাহলেই আপনি আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো আউটপুট করতে পারবেন। এখন ধরুন আপনি টার্গেট করছেন যে আগামী 5 মাসের মধ্যে আপনি 10 লাখ টাকার বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনি সেই 10 লাখ টাকা বিজনেস করার জন্য আপনাকে 2-4-5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে বিজ্ঞাপনের পেছনে। তাহলে আপনি 10 লাখ টাকা করতে পারবেন এবং সেটাকে আরও বেশি রেভিনিউ দিকে এগিয়ে নিতে পারবেন, মানুষের কাছে প্রচার করতে পারবেন। সুতরাং আপনার বিজনেস যতটুকু হবে ততটুকু আপনার বিজনেসের বিজ্ঞাপনের বাজেট হতে হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।